অবশেষে বাস্তবায়িত নবম জাতীয় পে স্কেল। রানিং মাসের বেতনের সাথেই মিলছে নতুন কাঠামোর বেতন, নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 200, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হলো নবম জাতীয় পে স্কেল। বহুদিন ধরে চলা আলোচনা, সমালোচনা এবং প্রত্যাশার পর আজ থেকেই কার্যকর হলো নতুন এই কাঠামো। সবচেয়ে বড় সুখবর হলো রানিং মাসের বেতনের সাথেই চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী অর্থ হাতে পাবেন। এতে করে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। নতুন বেতন কাঠামোতে এবার 1:4 অনুপাত ধরে বেতন নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত বেতনের পার্থক্য 4 গুণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তকে অনেকেই একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন, কারণ এর মাধ্যমে বেতনে বৈষম্য কমে আসবে এবং সাধারণ কর্মচারীরাও যথেষ্ট সুবিধা ভোগ করতে পারবেন। এই কাঠামো কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি পেনশনারদের জন্যও থাকছে আলাদা সুখবর। নতুন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন তারাও হবেন সমানভাবে উপকৃত। বিশেষ করে পেনশনারদের জন্য এই উদ্যোগটি বর্তমান সময়ে একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ উদ্যোগে এবং দৃঢ় নির্দেশনার মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জানিয়েছেন, নতুন কাঠামো শুধু একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং এটি হচ্ছে কর্মচারীদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিত করার একটি প্রতিশ্রুতি। তার এই ঘোষণা দেশব্যাপী চাকরিজীবী সমাজে এক বিশাল স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। নতুন কাঠামোর ফলে প্রতিটি গ্রেডের কর্মচারীর বেতন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেডের কর্মকর্তারা সবাই এই কাঠামোর আওতায় আসবেন। এর মাধ্যমে বেতন বৈষম্য যেমন কমবে, তেমনি কর্মক্ষেত্রে সবার মাঝেও উৎসাহ ও প্রেরণা বাড়াবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন এই পে স্কেল দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। কারণ সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন পেলে তা ব্যয় হবে ভোগ্যপণ্য, শিক্ষা, চিকিৎসা এবং বিভিন্ন খাতে। এতে বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে এবং অর্থনীতিতে এক ধরনের গতি আসবে। পাশাপাশি এর ফলে ছোট ব্যবসা ও উদ্যোক্তারাও উপকৃত হবেন। অন্যদিকে বেতন কাঠামোতে যেভাবে ন্যায্যতা আনা হয়েছে তা ভবিষ্যতে একটি সুস্থ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা দাবি করে আসছিলেন, উচ্চ পর্যায় ও নিম্ন পর্যায়ের বেতনের মধ্যে যেন অতিরিক্ত পার্থক্য না থাকে। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হলো এই নবম পে স্কেলের মাধ্যমে। চাকরিজীবীদের মাঝে এখন এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে বলছেন, এটি শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, বরং সরকারি চাকরিজীবীদের মনোবল পুনর্গঠনের একটি দারুণ সুযোগ। কারণ নতুন কাঠামো তাদের কাজের প্রতি নতুন করে অনুপ্রাণিত করবে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের পরিবারগুলোর মধ্যেও দেখা দিয়েছে স্বস্তির হাসি। যারা এতদিন আর্থিক সংকটের মধ্যে পরিবার চালাতেন তারা এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সন্তানদের পড়াশোনা, স্বাস্থ্যসেবা, এমনকি ভবিষ্যৎ সঞ্চয়ের দিকেও আরও মনোযোগ দেওয়া যাবে। সবচেয়ে বড় কথা, নবম জাতীয় পে স্কেল শুধু একটি আর্থিক প্রণোদনা নয়, এটি হচ্ছে একটি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ। কারণ কর্মচারীরা যখন সন্তুষ্ট থাকবেন তখন তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে, আর এর ফল ভোগ করবে পুরো প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন একটি ঐতিহাসিক মাইলফলক। এটি শুধু বর্তমান চাকরিজীবীদের জীবনমান উন্নত করবে না, বরং ভবিষ্যতের রাষ্ট্রের প্রতি তাদের আস্থা ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে। প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত তাই শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।